আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো যে কিভাবে সহজে একটি ডকুমেন্টে বর্ডার তৈরি করা যায়। প্রথমত আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডটি চালু করতে হবে। আমরা এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডটি চালু করলাম। চালু করার পর আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। আসলে মূলত বর্ডারটি বিভিন্ন প্রয়োজনে ইউজ করা হয়, সেটা যে কোনো সার্টিফিকেট তৈরি করা অথবা কোনো ইনভাইটেশন কার্ড অথবা টুলেট ইত্যাদি কাজের জন্য এই বর্ডারটা তৈরি করা হয়। সেই বিষয়টাই আমি আজকে দেখাবো যে কীভাবে একটি বর্ডার খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ড থেকে করা যায়। আমরা একটা ডকুমেন্ট নিব। গত ভিডিওতে দেখাইছিলাম যে আসলে একটা মার্জিন কীভাবে সেট করতে হয়। আমরা এখান থেকে অবশ্যই লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর ওরিয়েন্টেশনটা আমরা এখান থেকে ল্যান্ডস্কেপ করে দিব। আর পেপার সাইজটা অবশ্যই আমরা এখান থেকে A4 করে দিব, যা গত ভিডিওতে বলা হয়েছিল। এখন আমাদেরকে চাচ্ছি চতুর্দিকে একটা সুন্দর একটা বর্ডার বা একটা পেজ বর্ডার দিতে চাই। সেক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে যেতে হবে ডিজাইনে আসতে হবে। আসলে এটা অফিস 2016, এই 2016-এ আমাদেরকে ডিজাইনে আসতে হবে। ডিজাইনে আসার পরে এই পাশে দেখেন হাতের ডান পাশে পেজ ব্যাকগ্রাউন্ড, এই পেজ ব্যাকগ্রাউন্ড থেকে আপনাকে নিতে হবে পেজ বর্ডার। এটা ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে আমাদের এখানে পেজ বর্ডার ইন্টারফেসটা চলে আসবে। এরপরে আমরা এখানে দেখেন আমরা নিচে চলে যাব, ওই যে আর্ট, এই আর্টে আমরা গিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করলে পরে আমরা এখান থেকে বিভিন্ন রকমের কালারফুল বর্ডারগুলো দেখতে পারবো। এখন আপনার যেই বর্ডারটি পছন্দ বা যে বর্ডারটি আপনি নিতে চাচ্ছেন সেটার উপর জাস্ট ক্লিক করলেই যদি ওকে করে দেন, দেখবেন যে চতুর্দিকে সুন্দর একটা বর্ডার তৈরি হয়ে গেছে। এখন আপনি যদি মনে করেন না আমি আসলে এই বর্ডারটা চাচ্ছি না, আমি অন্য কোনো একটি কালারফুল বর্ডার নিতে চাই, সেক্ষেত্রে আবার আপনাকে বর্ডারে যেতে হবে। যাওয়ার পরে আমি এখান থেকে যদি একটু নিচের দিকে যাই তাহলে সার্টিফিকেট রিলেটেড বর্ডারগুলো এখান থেকে পাওয়া যাবে। যেমন এই একটা বর্ডার, আমি এখান থেকে ওকে ক্লিক করলাম। করার পর দেখেন সুন্দর একটি বর্ডার এখানে তৈরি হয়ে গেছে। জুম করলে দেখা যাবে যে আসলে বিভিন্ন সার্টিফিকেটে বা বিভিন্ন সনদপত্রে বা প্রশংসাপত্রে এরকমের বর্ডারগুলো দেওয়া হয়। আপনি এখান থেকে চাইলে এই বর্ডারের যে থিকনেসটা বা এটা মোটা চিকন করতে পারবেন। সেক্ষেত্রে এই যে হোয়াইট আছে এখানে যদি আপনি কমিয়ে দেন তো দেখেন কিছু কমিয়ে দিলে পরে এটা চিকন হয়ে যাবে। আর যদি একটু বড় করতে চান সেই ক্ষেত্রে এখান থেকে ক্লিক করার পরে আপনি এভাবে এটাকে বড় করতে পারবেন। তো এই ওয়েতে আপনি একটি পেজের বর্ডার আপনি দিতে পারবেন। আমি দেখি নিচে আরো কোনো এর চেয়ে ভালো বর্ডার আছে কিনা। আমি আবার বর্ডারে যাওয়ার পর এখান থেকে দেখেন নিচের দিকে যদি যাই, এই একটা বর্ডার, এটাও খুব সুন্দর একটা বর্ডার। তো এই বর্ডারগুলো আমরা চাইলে এখানে দিতে পারি। এখন এই বর্ডারগুলোকে যদি চান যে আসলে এখানে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাচ্ছে, যদি আমি কালার করতে চাই তবে কিছু কিছু বর্ডারকে কালার আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যেতে হবে অটোমেটিক। এখান থেকে আপনি বিভিন্ন একটা কালার, যে কালারটা আপনি দিতে চান সেই কালারটা দিলে দেখেন এই বর্ডারটা আপনি এরকমের রেড কালারের হয়ে যাবে। মূলত আপনি যেই কালারটি এখান থেকে চয়েস করতে চাচ্ছেন সেই কালারটা দিলেই ওই বর্ডারটা ওই রকমের কালারফুল হয়ে যাবে। এটা যদি আমি দিয়ে দিই দেখেন, অথবা অন্য একটা বর্ডার এইটা দিয়ে দিই, এরকমের হবে। আপনি চাইলে এখান থেকে কালারটা আপনি পরিবর্তন করে দিতে পারেন, মানে আপনার প্রয়োজনে আপনি যে কোনো একটা কালার এখান থেকে ইউজ করতে পারেন। আমি যদি আরেকটু উপরের দিকে যাই, এটা যদি চয়েস করে দিই দেখেন এইরকমের বর্ডারটা শো করবে। ক্লিয়ার? এখন দেখেন এখান থেকে আসলে এই রকমের বর্ডার ছাড়াও আমরা চাইলে স্ট্রেট কোনো লাইনের মতো যে বর্ডারগুলো থাকে সেগুলো আমরা ইউজ করতে পারি। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার খেয়াল রাখতে হবে। দেখেন আমার যে বর্ডারটা দেওয়া আছে সেটা কিন্তু অনেকটা দূরে, মানে আমি যদি কোনো কিছু এখানে লিখি, লেখার পর দেখেন সেই বর্ডারটা কিন্তু শো করবে অনেকটা দূরে। আমি জাস্ট এখানে কিছু লিখলাম বোঝানোর স্বার্থে, আমি কিছু শব্দ না কিছু লেটার লিখলাম, দেখেন এই বর্ডারটা কিন্তু আমার এই মার্জিন থেকে অনেক দূরে। আমি যদি চাই যে না আসলে এটা আরো ক্লোজ হবে বা আরো কাছাকাছি থাকবে, সেই ক্ষেত্রে আপনি আবার বর্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সবই ঠিক থাকবে, জাস্ট আপনি অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখেন, এখান থেকে আমরা টেক্সটে ক্লিক করে দিব। টেক্সটে ক্লিক করলে যদি ওকে করে দিই তখন দেখেন এই যে বর্ডারটা খুব ক্লোজ হয়ে যাবে, মানে লেখার খুব কাছাকাছি চলে আসবে।
এখন যদি কখনো এরকম হয় যে না আমি আসলে বর্ডার রাখতে চাচ্ছি না বা বর্ডার আমি দিব না, সেক্ষেত্রে আপনি বর্ডারটাকে রিমুভ করতে পারবেন। সেক্ষেত্রে চলে যেতে হবে, আবার সেই বর্ডারে যেতে হবে। বর্ডারে যাওয়ার পরে আপনি এখানে নানে ক্লিক করার পর যদি ওকে ক্লিক করে দেন, আপনার বর্ডারটা কিন্তু মুছে যাবে। কিন্তু কখনো যদি মনে হয় যে না আমি আসলে কোনো লাইন জাতীয় বর্ডার দিতে চাই, তখন কিন্তু আপনি এই স্টাইল থেকে নিচের দিকে গেলে পরে কিন্তু আমরা এখান থেকে অনেকগুলো বর্ডার, যেমন এটা হচ্ছে হোয়াইট বর্ডারের মানে সাইজ, আমরা এই সাইজটাকে যদি হাই করে দিই তখন আপনার এরকম চতুর্দিকে একটা বর্ডার হবে। আপনি যদি কখনো আপনার বাসা বাড়ির জন্য যদি মনে করেন একটা বর্ডার দিবেন, টুলেট এরকম দেওয়ার পরে যদি আপনি চান যে হ্যাঁ আমার এই টুলেটটা এখানে থাকবে, আমি জাস্ট বড় করে দিচ্ছি যে দেখানোর জন্য যে আমি এখানে একটা টুলেট করে দিলাম, লিখে দিলাম। ওকে, এখন যদি এটা প্রিভিউ হয়, দেখি প্রিভিউতে কেমন আসবে। আসলে প্রিভিউতে এই ক্যাটাগরিতেই প্রিন্ট হবে, এভাবেই প্রিন্ট হবে। আপনি যদি নিচে একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে চান, সেক্ষেত্রে আপনি একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন। অবশ্যই আপনার এই লেখার সাইজটা অনেক বড়, যার কারণে এটা আপনি অবশ্যই ছোট করে দেন, না হলে আপনি এখানে কন্ট্যাক্ট নাম্বারটা লিখতে পারবেন না। আমি যদি এখানে লিখে দিই 015322999143, ওকে, আমি সামনে লিখে দিতে পারি সেল। ঠিক আছে, তো এভাবেও কিন্তু আমরা চাইলে এই বর্ডারের মাধ্যমে কোনো কাজ খুব ইজিলি করতে পারি। এখন দেখেন এটা আমার কিন্তু খুব সুন্দর একটা টুলেট হয়ে গেছে, আমি যদি এটা প্রিন্ট করে আমার কাজে ইউজ করে করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে এতটুকুই ছিল যে আমাদের আসলে কীভাবে বর্ডার তৈরি করা হয়, বর্ডার রিমুভ করা হয়, বর্ডার দেওয়া যায়। যদি কোনো আরও এর বাইরে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব তা সলভ করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।